he? Who is he? So আমি কি কোনো দলের কথা বলেছি? They are recording this video. আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। So how can you talk like this? আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ওরা ক্ষমা চাবে, নয় পারলে আমি সামলাইতে পারবো না। এই যুবকরা বাধানন্দ রাখিয়া এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিছন চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে, আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ দেখো, আপনি কথা বললেন আল্লাহ করে আইন চাকরি কেন দিবেন আপনাকে? আপনি সাহসকে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টা বললে বাবার নাম ধরে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি কোন মুখের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদের পেছনে একটাও থাকবে না যুবক ভাইরা আমার। আপনারা বুঝবেন আমাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দেন। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ওরা ক্ষমা চাবে, নয় পারলে আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে মাফলে তো হবে না। যুবক ভাইরা বাতিলদেরকে ছাপ দিয়ে দিয়ে ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যায়। উনি ক্ষমা চাবেন, এই যুবকরা বাধানন্দ রাখিয়া এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিছন চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে, আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। সবাই বসে পড়ে আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ দেখো, আপনি কথা বললেন আল্লাহ করে আইন চাকরি কেন দিবেন আপনাকে? আপনি সাহসকে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টা বললে বাবার নাম ধরে দিব আমরা একেবারে। বসেন, পেছনে যান, আপনি বসেন। হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন, হারুন ভাই বসেন। ফারুক ভাই, ঠিক আছে ঠিক আছে, যাবো। আমি বলি আমার লাস্ট কথা শোনো। ওই লোকের যে লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বারবার করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বলে কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ পাবে তোমরা ঘুরাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো কমিটির ভাইরা,
জন্য বৈরাগত দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এখন দলের কথা বলতে মুসলমানদের কথা বলতে পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এটা? আমি তো রাজনীতি করেই না, আমি রাজনীতি। আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না। যুবক ভাইরা আমার, আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করুন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম নয়, বগুড়ার প্রত্যেকটা যুবক পূজাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করে নাম নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাঙায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, আমি হয় বাঁচবো না হয় মরবো, আর যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাবত ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। তোমরা বসে আছো, কোন দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? দলকে অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চুলকে ভয় করতে পারবো না আমার এই মাটিতে। কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে, 90% মুসলমানের দেশ। এইটা 5 আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোন বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চালাতে চায়, এমন নেতা চাই যে নবীর আদর্শ মানতে চায়। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামায় দেওয়া হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান।
আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনায় যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার,